হবে। আর মাযহাব মানার প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবিঈরা বলেছেন। এবার আসি পর্যায়ক্রমে একটা একটা জাস্ট উদাহরণ দিব আপনাদেরকে। গভীর মনোযোগ আমার বাবারা, ভাইয়েরা। আমার নবীজি বিদায় হজের ভাষণে, কিতাবের নাম আল মুস্তাদরাক, প্রথম খণ্ড 172 নম্বর পৃষ্ঠা 139 319 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আমার নবীজি কাসওয়া উটের মধ্যে বিদায় হজের ভাষণে আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি, দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। ইন্নী কদ তারাকতু ফীকুম, দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই বস্তুগুলো যদি তোমরা ধরে রাখো, আঁকড়ে রাখো, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আমার নবীজি বলছেন, দ্বিতীয়টা হচ্ছে ওয়া সুন্নতি, দ্বিতীয়টা হচ্ছে আমার সুন্নত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে আমাদের আহলে হাদিসদের ইমাম আলবানীও সহি বলেছে, ইমাম জাহাবি, ইমাম হাকিম, ইমাম মুনজিরি তারগিব আত তারহিবের মধ্যে সহ প্রায় ডজন খানিক ইমাম সহি বলেছে। তাহলে বোঝা গেল আমার নবী বলছেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, কোরআন মানতে হবে এবং আমার সুন্নতকে অনুসরণ করতে হবে, হাদিসের কথা নয়। মনোযোগ। এবার আরো আরেকটা হাদিসে আসেন, ওটাও ইমাম ইকরামা, হযরত তাবি ইকরামা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছে, একই হাদিস। মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে একই হাদিস, প্রায় 60টার মতো বর্ণনা এসেছে সুন্নত অনুসরণ করার কথা। তাহলে এবার আমরা আসি মাযহাব অনুসরণের কথা বা ফকিহদেরকে অনুসরণের কথা কোরআনে আমার আল্লাহ বলেছে কি বলে নাই? মাযহাব বা ফকিহদেরকে অনুসরণের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রায় 11 জায়গায় বলেছেন। জোরে বলেন না মারহাবা। 11 জায়গায় বলেছেন। গভীর মনোযোগ আমার বাবারা, ভাইয়েরা। 11 জায়গা থেকে আমি কয়েকটা জায়গা আপনাদেরকে নোট করছি। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন মুদির দোকানদার, তাকে যদি দিনের জটিল কোনো বিষয় জিজ্ঞেস করা হয়, সে কি উত্তর দিতে পারবে? কারণ তার তো এলমে দিনের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল ফতুয়া দেওয়া তার দায়িত্ব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির জামানা থেকে এখনো পর্যন্ত সব মানুষ, কেউ যদি ব্যবসা করবে, রাখাল গরু ছাগল পালন করবে, ডাক্তারি করবে, দর্জি দোকানদার কাপড় চোপড় সেলাই করবে, এক এক পেশার এক এক মানুষ। এটা আমরা যেমন দেখতে পাচ্ছি আমার নবীজির জামানায়ও তেমন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির জামানায়ও সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুস্তাহিদ তবকার শ্রেণীর এক প্রকার লোক ছিল, যাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য পার্ট টাইম করতেন ঠিক, কিন্তু এলমে দ্বীন নিজেরা শিখতেন এবং তাদের মধ্যে একটা নিয়ত ছিল এই এলমে দ্বীন মানুষদেরকে শিক্ষা দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির ওফাতের 2 বছর পরে দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে সাহাবীদের জামানা শেষ। সাহাবাই কেরামদের জামানার পরিস্থিতি বুঝাচ্ছি, তারপরে আমার নবীজির জামানার পরিস্থিতি, সাহাবীদের জামানার পরিস্থিতি, তাবিঈদের জামানার পরিস্থিতি বুঝতে পারবেন কেন মুস্তাহিদ ফকি বা মাযহাবের ইমামদেরকে আমরা ফলো করতে হবে। মনোযোগ। 1 নাম্বার, আমার নবীজির জামানার পরিস্থিতি কি ছিল? আমার নবীজির জামানায় সাহাবাই কেরাম আমার নবীজির বাইরে কাউকে অনুসরণ করার অনুমতি ছিল না। একেবারে আমার নবীজির পরবর্তীতে আমার নবীজিকে বাদ দিয়ে আবু বকর সিদ্দিকের ফতোয়া মানার অনুসরণের কোনো সিস্টেম ছিল না, অনুমতি নাই। হযরত ওমরের ফতোয়া মানবে সুযোগ নাই, কারণ যেখানে সাহেবুশ শরীয়ত আমার নবী আছে সেখানে কোনো সাহাবীর ফতোয়া চলবে না। তাহলে তাদের জামানায় কি ছিল? কারণ তাদের জামানার সিস্টেম ছিল সাহাবায়ে কেরামরা সরাসরি আমার নবীজি থেকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, তায়াম্মুম কিভাবে করব, ওযু কিভাবে করব, জানাজার নামাজ কিভাবে আদায় করব, রুকু কিভাবে আদায় করব, কাতার কিভাবে সাজাবো, আদায় করব, সোজা করব, সব সরাসরি আমার নবীজির কাছ থেকে জিজ্ঞেস করতেন। কিন্তু হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, সাহাবায়ে নবীজির জামানায় মদিনার দূরবর্তী যারা, মনোযোগ, মদিনাবাসী না,
মদিনার দূরবর্তী মানুষ যারা, তারা তো আমার নবীজির কাছে প্রতিনিয়ত আসতে পারবে না। যেমন ইয়ামান দেশের মানুষ মুসলমান হওয়া শুরু করলো, এখন মুসলমান হয়েছে, সেখানে তারা আসে, আমার নবীজি থেকে উযু গোসল এগুলো শিক্ষা করার কোনো সুযোগ নাই, বিভিন্ন মাসালা মাসাইল শিক্ষা করার তাদের কোনো সুযোগ নাই। তখন তারা কি করবে? এবার আসে আবু দাউদ শরীফের হাদিস, আলেম ওলামারা নোট করে নেন, 3592 নম্বর হাদিস, 3592 নম্বর হাদিস। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেছেন। আবু দাউদ শরীফ যাদের কাছে আছে, যাদের কাছে অ্যাপস আছে, যান গিয়ে দেখেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি রওয়ায়াত এসেছে। ইয়ামান দেশ থেকে মানুষ আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান দেশে হাজার হাজার মানুষ মুসলমান হওয়া শুরু করেছে, কিন্তু আমাদেরকে যে দ্বীনের নামাজ, ওযু, গোসল, মাসালা মাসাইল শিক্ষা দিবে, জটিল বিষয়ের সমাধান দিবে, এই ধরনের কোনো আলেম নাই। এখন আমরা কিভাবে শিখব দ্বীন? কিভাবে দিন পালন করব? আমরা তো জটিলতায় পৌঁছে গিয়েছি, আমাদের জন্য সহজ করে দেন। তখন আমার নবীজি সাহাবীদের মধ্য থেকে 2 জন মানুষকে বিচার করবার খুঁজে অনুসন্ধান করে বাছাই করলেন। বলেন কয়জন? একজনকে বললেন ফতুয়া দেওয়ার জন্য, মাসালা মাসাইল ফতুয়া দিবেন, আর আরেকজন কাজী বিচার করবেন, ওনার কাজ হচ্ছে বিচার করা। আরেকজন হচ্ছে বিভিন্ন মাসালা মাসাইল মানুষদেরকে শিক্ষা দিবেন। কাজী হিসাবে যাকে নিয়োজিত করা হলো, মনোনীত করা হলো, তিনি হলেন আমার আপনার সবার সুপরিচিত সাহাবী, আমার নবীজির মেয়ের জামাতা, আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলীকে কাজী হিসাবে নিযুক্ত করলেন, বিচারক হিসেবে। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো জটিল কোনো বিচার আসলে আমার কাছে আমার জিহ্বায় আটকায় যায়, এটা আমার কাছে জটিল মনে হয়, এটা আমার দ্বারা সম্ভব না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাদ দিয়ে আরেকজনকে দেন, আরেকজনকে পাঠান। তখন আমার নবীজি বললেন, না, তোমাকেই আমি পাঠাবো, তোমাকে আমি মনোনীত করেছি। আমার নবীজি থুতু মোবারক মাওলা আলীর জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। মাওলা আলী বলে, আমার ইন্তেকালের আগ পর্যন্ত যত জটিল বিচার আমার কাছে আসতো, সেই বিচার আমার কাছে সাধারণ বিচার মনে হতো, নিমিষেই আমি শেষ করে দিতাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইয়েরা, একজন হলো বিচারক, কাজী। আবু দাউদের 3592 নম্বর হাদিস, জাল হাদিস নয়, আল হাদিস, সহিহ হাদিস। আমার নবীজি মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, এবারে তুমি আসো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বিচার ফয়সালা করবে? তখন হযরতে মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যখন কোনো মানুষ মাসালা জিজ্ঞেস করবে, মাসালা জিজ্ঞেস করলে আমি সর্বপ্রথম আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু নবীজির জামানায় আছি, এটা কিন্তু নবীজির জামানার কথা। আমি এরপর আসবো সাহাবীদের, তাবিঈদের কিভাবে মাযহাব সৃষ্টিটা হলো। হযরত মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখদি, আমি বিচার ফয়সালা করব, মানুষদের সমাধান করব, উত্তর দিব। যে কেউ মাসালা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা। আমার নবীজি বললেন, মুআজ, ফা ইন লাম তাজিদ, তুমি যখন পাবে না খুঁজে, ফি কিতাবিল্লাহ, কোন মাসালা মাসাইল এক লোক জিজ্ঞেস করলো কিন্তু এই ব্যাপারে কোরআনে কোনো আলোচনা নাই, তখন তুমি কি করবা? তখন মুআজ ইবনে জাবাল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাবি সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আমার নবীজির সুন্নাত থেকে ফয়সালা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কথা বলে নাই বাবু, খুঁজে দেখো, সুন্নাহের কথা বলেছে যে আমি দেখব এই ব্যাপারে আপনি কিভাবে আমল করতেন, অথবা এই ব্যাপারে আপনি কি নির্দেশনা দিয়েছেন, সেটা আমি ফয়সালা দিই, সেভাবে ফয়সালা দিব। দেখব প্রথমে কোরআনে এই বিষয়ে কিছু আছে কিনা, দেখব তারপরে কোরআনে না পেলে আমার নবীজির কর্মের মধ্যে, সুন্নতের মধ্যে এই বিষয়ে কিছু আছে কিনা। তখন আমার নবীজি জটিল প্রশ্ন করলেন। আমার নবীজি বললেন, ফাইন লাম তাজিদ, যখন তুমি অস্তিত্ব খুঁজে পাবে না, এই বিষয়ে কোনো নির্দেশনা পাবে না, ওয়ালা নির্দেশনা পাবে না, ফি সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নাতের মধ্যেও আলোচনা নাই, আমি এই বিষয়ে কিছু করি নাই, আদেশ করি নাই, বা এই বিষয়ে কিছু বলি নাই। যখন সুন্নাহের মধ্যেও পাবে না, তখন তুমি কি করবে? তখন তো জটিল ব্যাপার। এই যে দেখেন মাযহাবের কথা, যে বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা নেই, হাদিসে স্পষ্ট নির্দেশনা নেই, তাহলে সেই বিষয়ে কি করব? এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করছে আমার নবী,
তখন আমার নবীর জিজ্ঞাসার জবাবে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজতাহিদু রাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি ইজতিহাদ করব, প্রচেষ্টা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইজতিহাদ করব, কোরআন এবং সুন্নাহ দুইটাকে সামনে রেখে আমি সামঞ্জস্য করে আমি ইজতিহাদ করব, প্রচেষ্টা করব, করে যেটা সঠিক হবে, সঠিক বলে মনে হবে, ওটা দিয়ে আমি ফয়সালা করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবীজি ডান হাত মোবারক দ্বারা খুশি হয়ে মুআয ইবনে জাবালের প্রতি বাম দুধের দুই আঙ্গুল নিচে সিনার মধ্যে হাত রেখে আমার নবীজি এভাবে বলতে লাগলেন। আমার নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমায় আল্লাহ যে আমার দুধকে, রাসূল মানে এখানে নবী রাসূল না, রাসূল মানে দুধ একজনের প্রতিনিধি হয়ে সংবাদ বা বাহক বলতেছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমার দুধকে আল্লাহ যে তৌফিক দিয়েছে, মাসাইল সমাধান দেওয়ার মতো যোগ্যতা তাকে দিয়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কি বুঝতে পারলাম? কোন মাসাইলের সমাধানের জন্য আমরা সবার আগে দেখতে হবে কোরআনে কি বলেছে। যদি কোরআনে স্পষ্ট কিছু না পাই, দেখবো আমার নবীজির সুন্নাহে এই বিষয়ে কি আছে। যদি সুন্নাহে না পাই, তাহলে দেখবো যারা ইজতিহাদ, এই যে ইজতিহাদ করেছে, এখন গরুর রাখাল, ছাগলের রাখাল, সে তো ইজতিহাদ করতে পারবে না, কারণ ইজতিহাদ করার জন্য 40টার কাছাকাছি শর্ত আছে। জোরে বলেন না মারহাবা? কয়টা? এক নাম্বার, একটা কোরআনের আয়াতের ওয়ার্ডের 80টারও অধিক অর্থ জানতে হবে ইমাম মালিকের মতে। বলেন কয়টা? আর আমরা তো কোরআন পড়েই ভালো করে, গোটা কোরআনটাই ভালো করে পড়ে দেখি নাই, আবার ইমাম আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দেয়। এক কথা বলেন, আছে না নাই? গোটা কোরআনটাই ভালো করে পড়ার সুযোগ হয় নাই, আবার 80 অর্থ, এক অর্থ ওয়ার্ডের 80টা অর্থ জানবে তো বহু দূরের কথা। আহলে হাদিস ভাইদের লিখিত কিতাব ইলামুল মুহাক্কিকিন লিখেছে ইবনুল কাইয়্যিম জাওজি, সেখানে উল্লেখ করা হয়েছে, ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন ব্যক্তি মুস্তাহিদ ফকি, কোন ব্যক্তি নিজেকে মুস্তাহিদ ফকি দাবি করতে পারে? কত লক্ষ হাদিস জানলে, কত হাজার হাদিস জানলে? ইমাম আহমদ বলে, ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, 1 লক্ষ হাদিস জানলে কি মুস্তাহিদ হয়ে যায়? ইমাম আহমদ বললে লা না। ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, 2 লাখ হাদিস জানলে কি মুস্তাহিদ ফকি হওয়া যায়? ইমাম আহমদ বলল লা না। 3 লক্ষ হাদিস জানলে? বলে না। বলে 4 লক্ষ হাদিস জানলে? হ্যাঁ। 4 লক্ষ হাদিস জানলে মোটামুটি একজন মুস্তাহিদ ফকি তাকে বলা যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা সিয়াসিত্তার মধ্যে মিলায় টিলায় 40,000 হাদিস 6 কিতাবে, আর অন্যান্য আরো কিতাবে জয়ীব জাল মিলায় টিলায় আছে বিভিন্ন কিতাবে। তাহলে আমার বাবারা ভাইয়েরা, একজন মুস্তাহিদ ফকি হতে হলে কমপক্ষে 4 লাখ হাদিসের নলেজ লাগে, জ্ঞান লাগে। বলবেন যে হুজুর 4 লাখ হাদিস তো বর্তমান বাজারে যে কিতাব আছে কিতাবেই নাই, তাহলে কেমনে 4 লাখ হাদিস তারা জানলো? আমার বাবারা ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস বাছাই করে, আমার কথা নয়, ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নামে ইলামুল মুহাক্কিকিনের মধ্যে এসেছে, ইমাম আবু জরওয়া বলে ইমাম আহমদ 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুসনাদে আহমদ লিখেছে। জোরে বলেন না মারহাবা? 6 লাখ হাদিস। যারা স্বাধীনতার সময় যারা লেখাপড়া করছেন, এখানে অনেক মুরব্বী আছে, আপনারা কলা পাতায়, কত পাতায় লিখিয়া পরীক্ষা দিয়েছেন? এক কথা বলেন ঠিক কিনা? কলা পাতা কাগজ পাওয়া এত সহজ ব্যাপার ছিল না, কথা বলেন ছিল? কিন্তু আজ থেকে 1200 বছর পিছনে যান, তখন কি কাগজ আরো সস্তা আছিল নাকি? হ্যাঁ, আপনারা স্বাধীনতার 40 বছর 50 বছর আগে যদি আপনাদের এই দুরবস্থা হয়, 1200 বছর আগের ইমামরা এত হাদিস কোথায় লিখবে? এজন্য ইমামরা কি করতেন জানেন? লক্ষ লক্ষ হাদিস তাদের সিনার মধ্যে হেফজ করে রাখতেন। আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, হযরতুল আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব। এবার আসেন মূল পয়েন্টে যাই। একটা উদাহরণ দিলাম,
আবু দাউদ শরীফের 3592 সাথে আপনাদের চুনারও গাঁট না, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি ওই ব্যক্তির ধুলার সমান হওয়ার যোগ্যতাও রাখে না। তিনি হচ্ছেন শেরে খোদা মাওলা আলী। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম আল মুআজামুল আওসাত, লিখেছেন ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটার বয়স বেশি হয় নাই, 360 হিজরিতে ওনার ইন্তেকাল। মোটামুটি বেশি বয়স হয় নাই, 1446, তো প্রায় 1250 বছর, 1100 বছর, 1250 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি আসছে 700 বছর প্লাস, ওনার ওফাত দিবস হয়ে গেল। তাহলে আমি যেই কিতাবের কথা বলছি, এই কিতাব লেখা হয়েছে আমাদের বাংলাদেশে ইসলাম আসারও 400-500 বছর আগে। জোরে বলেন না মারহাবা। মনোযোগ, এই কিতাবের 2 নম্বর খণ্ড, এটা আমি মিশর থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। 172 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস, একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে বসাটা সার্থক হবে, আমারও আশাটা সার্থক হবে। মনোযোগ দেখেন, এই হাদিসটি বর্ণনাকারী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা, কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাবেন, আপনার বড় হুজুরকে নিয়ে দেখাইবেন। এবার আসেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ। একদিন তিনি আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, মনোযোগ, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফীহি বায়ানুন আমরুন ওয়ালা নাহয়ুন। আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু বিষয় মাসালা চলে আসলো যেই ব্যাপারে কোরআনেও স্পষ্ট নিষেধও করে নাই, আবার এটা করতেও বলে নাই। এই ব্যাপারে পক্ষেও নাই, বিপক্ষেও নাই, বা কোরআন সুন্নাহ এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, এই ব্যাপারে কিছু আলোচনা নাই। এমন একটা জটিল ব্যাপার চলে আসলো। তারপরে মাওলা আলী বলতেছে, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনার আদেশ কি? তখন আমরা কি করব? সহজ ভাষায় আপনাদেরকে বুঝাচ্ছি, ওই আগের হাদিসের মতো এই হাদিস। মাওলা আলী শেরে খোদা আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা বিষয় আসলো যে ব্যাপারে কোরআন সুন্নাহে নিষেধও করে নাই, পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। এমন একটা নতুন বিষয় সৃষ্টি হয়ে গেল, মাসালা আবিষ্কার হলো। তাহলে আমরা তখন কি পালন করব, কার নির্দেশনা ফলো করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের জবাবটা, আপনাদের প্রশ্নটা মাওলা আলী আমার নবীকে করছে। যে প্রশ্নটা আপনি আমাকে করতেন, সেটা আমার নবীকে মাওলা আলী বলছে। তখন আমার নবীজি নুরানি জবানে ইরশাদ করছেন, এমন জটিল মাসালা এসে যাবে, কোরআনে সুস্পষ্ট কোনো আলোচনা নাই, সুন্নাহেও কোনো সুস্পষ্ট আলোচনা নেই। তখন তোমরা কি করবে? তাবরানির মুআজামুল কাবীর, মুআজামুল আওসাতের 1658 নম্বর হাদিসে এসেছে। তখন আমার নবীজি বললেন, কলা, আমার নবীজি ইরশাদ করছেন, তুসাবিরুনা, তোমরা পরামর্শ করবে। কাদের কাছ থেকে পরামর্শ নিব? রাখাল থেকে, ডাক্তার থেকে, এমবিবিএস ফার্মেসির ডাক্তার থেকে, মসজিদের ইমাম খতিব থেকে, কার থেকে পরামর্শ নিব? আমার নবীজি বলছেন, তুসাবিরুনা, তখন তোমরা সলা পরামর্শ করবে, তোমরা পরামর্শ গ্রহণ করবে। কাদের? আমার নবীজি বলছেন, আল ফুকাহা, ফুকায়ে কেরামদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের পরামর্শ গ্রহণ করবে? ফুকাহে কেরামদের। ফুকাহে কেরাম মোল্লা মৌলবী, নরমাল আলেম ওলামা না। বেতন হইল 10,000। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিতাব, এই কিতাবের দাম 8,000, বেচারা বেতন পায় 5,000। এক তাফসির কেনার সময় তার আছে, তাফসির যদি কিনে তাহলে পরিবার শেষ, পরিবারকে ওই মাসে আর কোনো কিছু দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বাসায় যান, আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবের বাসায় যান, আমি অদমের বাসায় যারা গিয়েছেন, অনেক ছাত্র যারা জানে, আলহামদুলিল্লাহ প্রায় 9 আরবি আলমারি, প্রায় 16 লাখ টাকার কিতাব কিনেছি এই অল্প বয়সে। জোরে বলেন মারহাবা। এখন এই হুজুরের বেতন হইল 6,000, তো সে 16 লাখ টাকার কিতাব কখন কিনবে? গোটা জীবনও 16 লাখ কামাই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাও ইমাম আবু হানিফার নগণ্য সেই মাযহাবের সদস্যদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, এত লক্ষ লক্ষ টাকার কিতাব থাকা সত্ত্বেও। আর ইমাম আবু হানিফার উপরে বড় মুফতি হয়ে গেছে, 1 কোট টাই পরে ব্যাংকের ম্যানেজার ইমাম আবু হানিফার ভুল ধরতে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার নবী কি বলে,
আমার নবীজি বললেন তুশাবিরুনা, তোমরা তখন পরামর্শ করবে যেই ব্যাপারে কোরআনে স্পষ্ট নাই, সুন্নাহে এই বিষয়ে কোনো আলোচনা নাই, ফুকায়ে কেরামদের সাথে পরামর্শ গ্রহণ করবে। ওয়াল আবিদিন, যারা আবেদ ইবাদত পরায়ণ বুজুর্গ ব্যক্তি তাদেরও পরামর্শ গ্রহণ করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি প্রত্যেক বিষয়ে একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুজাহিদিনের আগমন, আলা হযরত ইসলামী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মানিত বড়বাসী, আলা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলনের আজ প্রথম দিনের সমাপনী অধিবেশনে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কুরআন। তাদেরকে অনুসরণ করার কথা আমার নবীজি নিজে নির্দেশনা দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুস্তাহিদ হওয়ার জন্য যে শর্ত, এই শর্তগুলো আমাদের মধ্যে নাই। হাজার হাজার আলেম ওলামাদের ওস্তাদ, আজকের মাহফিলের প্রধান মুফাসসির হুজুর, সেই মুস্তাহিদ হওয়ার যোগ্যতা এত বড় অধ্যক্ষ হওয়ার পরেও নাই। ইমাম ইবনে আবিদিন শামী, ফতুয়া শামীর লেখক, এত বড় হাফিজুল হাদিস আলেম হওয়ার পরেও বলেন নাই মুস্তাহিদ হয়ে গেছি। এত লক্ষ হাদিস জানার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিস সিনার মধ্যে মুখস্থ ছিল। ইমাম ইবনে হাজার আসকালানি 2 লক্ষর হাদিস মুখস্থ ছিল অধিক, কিন্তু নিজেকে কখনো মুস্তাহিদ দাবি করে নাই, শাফি মাযহাবের তাকলিদ করেছে। আর আজকে 5000 হাদিস দূরের কথা, 500 হাদিস মুখস্থ বলতে পারবে না, 500 হাদিস ভালো করে জীবনে পড়াশোনা করে নাই। সেই ইমাম আবু হানিফা 4 মাযহাবের ইমামদের চাইতে বড় মুস্তাহিদ সেজে গেছে। এতে স্পষ্ট বোঝা যায় এটা একটা বাইরের ইন্ধন ছাড়া কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? তারপরে সর্বশেষ আমি বলে যাব, কোন ভাইয়ের যদি মাযহাব নিয়ে কোনো আপত্তি থাকে, সুন্দর ভাষায় ভদ্র ভাষায় অনুরোধ করছি, আপনাদের যদি মাযহাব কোনো মুস্তাহিদ ফকিদেরকে অনুসরণ করা ইসলামে নিষেধ করে থাকে, কোরআন সুন্নাহে এটার বিরুদ্ধে অবস্থান করে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে বসেন। যদি মনে করেন প্রশাসনিক অনুমতি এই অনেক ঝামেলা হয়, তো সমস্যা নাই, আপনি আপনার ঘরের থেকে বসবেন, আমি আমার ঘর থেকে লাইভে বসবো। সারা পৃথিবীর মানুষ দেখবে যারা মাযহাবী, যারা মাযহাব অনুসরণ করে তারা হক, যারা মাযহাবের বিরুদ্ধে অবস্থান করছে তারা হক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার লেখা একটা বইও আছে, আমি কেন মাযহাব মানবো। এই বইটা আজকে আনতে পারি নাই, অনেক কষ্ট করে এসেছি, আজকে ট্রেন নাই, অনেক কষ্ট হয়েছে আসতে, বই আনতে সুযোগ হয় নাই। তারপরেও অনেক ছেলেরা আছে জামিয়াতে পড়ে বা যারা, তাদের মাধ্যমে এই বইটা সংগ্রহ করতে পারবেন। আমি কেন মাযহাব মানবো, আমাদের আহলে হাদিস ভাইদের 39টা প্রশ্নের জবাব আমি এখানে দিয়েছি, যে প্রশ্নগুলো ওনারা করে। মাযহাব মানা যদি এত জরুরি, ইমাম আবু হানিফার মাযহাব কি ছিল? কেমন বোকা, মাযহাব মানার প্রয়োজনীয়তাই আগে জানে না। যে মুস্তাহিদ তার তো আরেকজনের মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়, এটাই তো তুমি বুঝো না। বলেন নবীজির মাযহাব কি ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, নবীজি আল্লাহ ব্যতীত আর কাউকে অনুসরণ করা আমার নবীজির জন্য বৈধ? হ্যাঁ কথা বলেন, আমার নবীজি অনুসরণ করেন, অনুগত্য করেন কার? হ্যাঁ জোরে বলেন কার? তো নবীজিকে উম্মতরে অনুসরণ করব, তো মাযহাব মানতে হইলে তো নবীজির কোনো না কোনো উম্মতরে অনুসরণ করতে হবে। প্রশ্নটাই তো কুফরি। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের 39টা প্রশ্নের জবাব এখানে দেওয়া আছে। আমার কাছে এক কপি বই আছে। আমি আজকের মাহফিলের প্রধান মুফাসসির হুজুর কেবলাকে আমার তরফ থেকে একটা হাদিয়া দিচ্ছি। সবাই বলেন মারহাবা।